হ্যালো স্টুডেন্টস, আমি এই অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজের মানে কত যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা অন্যান্য অঙ্কেও একইভাবে ব্যবহৃত হয়, তাই এটা ভালো মতো জানতে হবেই। আমি এই অ্যাডজাস্টিং এন্ট্রিজের গুরুত্ব বিবেচনা করেই দুইটা অঙ্ক আমি নিজে তৈরি করেছি। একটা হলো 1 মাসের হিসাব কিভাবে করতে হয় সেটা দিয়ে, আরেকটা অঙ্ক করছিল 1 বছরের। এই অঙ্কগুলি তৈরি করতে গিয়ে আমি 6-7 বছরের প্রশ্ন দেখে যেসব এন্ট্রিগুলো সবসময় এসেছে সেই এন্ট্রিগুলো দিয়ে তৈরি করেছি। তোমরা এই দুইটা অঙ্ক যদি ভালো মতো প্র্যাকটিস করো তোমরা কমন পাবে। তো যাই হোক, আমি প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কটার নাম দিচ্ছি স্পেশাল 1, দ্বিতীয়টার নাম স্পেশাল 2। তো আমরা প্রথম স্পেশাল 1 করি। দেখো, প্রথমে একটা 1 মাসের ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। প্রথমে আছে সাপ্লাইজ অন হ্যান্ড অন 31 ডিসেম্বর 1300, মানে 1300 টাকা। তো সাপ্লাইজ অন হ্যান্ড, উপরে আছে সাপ্লাইজ, শুধু সাপ্লাইজ থাকলে কিন্তু সাপ্লাইজ অন হ্যান্ডই বোঝায়। উপরে আছে সাপ্লাইজ 2000, নিচে আছে সাপ্লাইজ 1300। তো উপরে 2000, নিচে 1300, মিল আছে। উপরেও সাপ্লাইজ, নিচেও সাপ্লাইজ। উপরেও সাপ্লাইজ অন হ্যান্ড, নিচেও সাপ্লাইজ অন হ্যান্ড। মিল থাকলে আমি বলছিলাম বিপরীত কথা ডেবিট হবে, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্স হবে ডেবিট। ডিসেম্বর 31, 1 নম্বর কি হবে? বিপরীত কথা ডেবিট হবে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইজ হবে ক্রেডিট। কত টাকা? আমি বলছিলাম যে উপরেও সাপ্লাইজ আছে, নিচেও সাপ্লাইজ আছে। মিল থাকলে বিপরীত কথা ডেবিট হয়, বিপরীত টাকা ইউজ হয়। বিপরীত টাকা বলতে উপরে আছে 2000, নিচে আছে 1300। বিপরীত টাকা বলতে 2000 থেকে 1300 বাদ দিলে 700। বিপরীত বলতে আমি বিয়োগ ফলকে বুঝাই। 2 নম্বর, এই ইউটিলিটি বিল ফর টাকা 150 হ্যাজ নট বিন রেকর্ডেড। ইউটিলিটি বিল মানে কি? খরচ। হ্যাঁ, নট বি রেকর্ডেড মানে রেকর্ড হয় না, মানে বকেয়া রয়েছে। তো নট বি রেকর্ডেড থাকলে বকেয়া যাবে, তা করো। 2 নম্বর, ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটিজ পেয়েবল ক্রেডিট। $150 নাম্বার 3, দ্য ইন্স্যুরেন্স ইজ ফর 5 ইয়ার্স। আমি তোমাদের বলছিলাম সাপ্লাইজ ইন্স্যুরেন্স যদি এক্সপেন্স বা ইন্স্যুরেন্স প্রিপেড থাকে তখন মিল দিয়ে আমরা ওটা করি। এই যে এখানে দেখো ইন্স্যুরেন্স, দ্য ইন্স্যুরেন্স ইজ ফর 5 ইয়ার্স লিখছে। তো এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স না প্রিপেড কিছুই বোঝা যাইতেছে না। বোঝা গেলে তোমরা ট্রায়াল ব্যালেন্সটা উল্টাই দিবা। যে প্রিপেড ইন্স্যুরেন্স আছে ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স হয়ে যাবে ক্রেডিট। তো তার মানে প্রিপেড ইন্স্যুরেন্স যদি ক্রেডিট হয়, ইন্স্যুরেন্স এক্সপেন্স হইব ডেবিট। তো লেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো প্রিপেড ইন্স্যুরেন্স আছে 2400। তো বলছে এটা হলো 5 বছরের জন্য। তো 2400 টাকা এলো 5 বছরের জন্য। তো 5 বছরে কত মাস হয়? যেহেতু আমরা 1 মাসের অঙ্ক করতেছি, মাসে নিয়ে যাও। 5 12 60 মাস। তার মানে 60 দিয়া ভাগ 1 মাস দিয়া গুণ। 2400 ভাগ 60 পূরণ 1, 40 টাকা। 40 টাকা। তারপর দেখো 4 নম্বর, টাকা 2500 অফ আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন। আর্নের নিচে আন্ডারলাইন করো আর্ন। আনআর্ন থাকে ক্রেডিট, আর আর্ন হইলে হয়ে যায় ডেবিট। তাই আনআর্ন থাকে ক্রেডিট, আর্ন হইলে আনআর্ন হয়ে যায় ডেবিট। লেখো আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর্ন হয়েছে 2500 টাকা। 2500। 5 নম্বর, স্যালারিজ অফ টাকা 1500 আর accrued on December 31
অ্যাক্রুড মানে বকেয়া, তো স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। $1,500 তারপর দেখো 6 নম্বর, দ্য অফিস ইকুইপমেন্ট হ্যাজ এ 4 years লাইফ উইথ সালভেজ ভ্যালু টাকা কত 3000। অফিস ইকুইপমেন্ট হলো 4 বছরের, তো দেখো সালভেজ ভ্যালু হলো 3000, তার মানে অফিস ইকুইপমেন্ট যখন বলছে এটা হলো ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস দেখলেই মনে রাখবা যে এটা ডেপ্রিসিয়েশন করতে বলছে, তখন ডেপ্রিসিয়েশনের জাবেদাটা কইরা ফেলাও। 6 নম্বর, ডেপ্রিসিয়েশন expense debit, accumulated depreciation on office equipment credit। টাকাটা হবে 4 বছর বলছে, আমাদের উপরে অফিস ইকুইপমেন্ট আছে 15,000 টাকা, তার মানে 15,000 টাকার থেকে বাদ দেবে 3,000 সালভেজ ভ্যালু। তো 4 বছর হইলে 4 বার 48 মাস দিয়ে ভাগ দাও আর 1 মাস দিয়ে পূরণ দাও। 250। 7 নম্বর, ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা 3000 of service performed during the month have not been recorded। ইনভয়েস বা হ্যাভ নট বিন রেকর্ডেড থাকলে বুঝবা যে আয়ের বকেয়া। হ্যাঁ, আমরা সার্ভিস পারফর্ম করছি কিন্তু এখনও পর্যন্ত আমরা টাকা পাই নাই, তা আয়ের বকেয়া হইলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। $3,000। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর বলছে টাকা 2000 অফ আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ নট বিন আর্ন। হ্যাজ নট বিন আর্ন আন্ডারলাইন করো, হ্যাজ নট বিন আর্ন মানে আনআর্ন, তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ 2000 টাকা এখনও আনআর্ন রয়ে গেছে, আর্ন হয় নাই। আনআর্ন সবসময় দায়, আয়ের অগ্রিম, দায় ক্রেডিট, আনআর্নরে ক্রেডিট করো, তার মানে আনআর্ন যদি ক্রেডিট হয় সার্ভিস রেভিনিউ হবে ডেবিট। নয় নম্বর, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল টাকা 12,500। সার্ভিস দিছি, সেবা দিছি, হ্যাঁ, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল মানে এখনও বিল পাই নাই, তার মানে আয়ের বকেয়া। আয়ের বকেয়া হলে যে বললাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপরে 10 নম্বর দেখো, দ্য মর্টগেজ ইন্টারেস্ট ইজ 12% পার ইয়ার। দ্য মর্টগেজ ওয়াজ টেকেন আউট অন December 1। আমরা একটা বন্ধক রেখা ঋণ নিচ্ছি, ঋণ হলো 12% ইন্টারেস্ট দিতে হবে এবং ডিসেম্বর 1 তারিখে নিচ্ছি, মানে 1 মাসের ইন্টারেস্ট ধরতে হবে। তো আমাদের মর্টগেজ সবসময় দায়ের ইন্টারেস্ট দিতে হয়, দিলে সবসময় আমরা জাবেদা করব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। উপরে আমরা দেখি আমাদের মর্টগেজ পেয়েবল আছে 54,000 ইন্টু 12%, এটা হলো 1 বছরের হইল, ভাগ 12
পূরণ 1 মাসের হয়ে গেল। টাকা। 11 নম্বর, an inventory count on December 31, the end of the company's fiscal year. An inventory count on December 31, তার মানে সমপরিমোল পণ্য কাউন্ট করা হয়েছে 31শে ডিসেম্বর, এন্ড অফ দ্য ফিসক্যাল ইয়ার। টাকাটা ওঠে নাই, টাকাটা লেখো 7000। তার মানে সমপরিমোল পণ্যের একটা জাবেদা করো। সমপরিমোল পণ্য হলো অ্যাসেট সবসময় ডেবিট হয়। এন্ডিং ইনভেন্টরি ডেবিট বা শুধু ইনভেন্টরি ডেবিট লেখো। ইনভেন্টরি ডেবিট আর পারচেস ক্রেডিট অথবা ইনকাম সামারি ক্রেডিট, অথবা আমরা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট করতে পারি। তো ইনভেন্টরি ডেবিট, পারচেস ক্রেডিট লেখো। 7000। 12 নম্বর, সেলস অ্যাকাউন্ট হ্যাড বিন আন্ডারকাস্ট অন দ্য ক্রেডিট সাইড বাই টাকা 2000। সেলস অ্যাকাউন্ট আন্ডারকাস্ট মানে কম ধরা হয়েছে, তার মানে ওভারকাস্ট হইলে সবসময় বা সেলসের জাবেদা উল্টায় দিতে হয়। ওভারকাস্ট মানে কি বেশি ধরা হয়েছে, বেশি ধরলে বিয়োগ করলে উল্টায় দিতে হয়, আর কম ধরা হইলে আমরা যোগ করি। তাই যেমন জাবেদা আছে তেমনই করবা, অর্থাৎ সেলসের একটা জাবেদা করবা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর যদি ওভার কাস্ট হইতো তখন লিখতাম সেলস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপরে দেখো ডিসেম্বর 31 ইজ এ মানডে অ্যান্ড এমপ্লয়িজ আর পেইড অন থার্সডে। ডিসেম্বরের 31 তারিখ হলো শেষ দিন, মাসের শেষ দিন, ওই দিন হলো সোমবার, আর এমপ্লয়িজদের আমরা পেইড করি হলো বৃহস্পতিবার। মির্জা কনসাল্টিং হ্যাজ 2 এমপ্লয়িজ হু আর পেইড টাকা 600 ইচ ফর 6 days ওয়ার্ক উইক। ফ্রাইডে ইজ হলিডে। শোনো, 6 দিন কাজ হয় এবং শুক্রবার বন্ধ থাকে। তো তোমরা একটা হিসাব করো, বৃহস্পতিবার বেতন দেওয়া হয়েছে, বৃহস্পতি বেতন হইলে শুক্র বন্ধ, শনি রবি সোম 3 দিন কাজ করছে মতো আমাদের মাস শেষ। এই 3 দিনের বেতন বাইর করতে হইব। তা আমাদের একজন এমপ্লয়ি যদি 600 টাকা পায়, 2 জন পাইব 1200। তো 1200 যদি পায় 6 দিনে, 3 দিনে পাবে কত? 600। তো 600 একটা জাবেদা করো। স্যালারি দিতে হইব, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। 600। 14 নম্বর, দেখো রেন্টাল অফ টাকা 1600 ওয়ার ডিউ ফ্রম টেনেন্ট অ্যাট ডিসেম্বর 31। ইউজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে করতে হইব। বলতেছে 1600 টাকা হলো আমরা ভাড়াটিয়ার কাছ থেকে পাই, তার মানে আয়ের বকেয়া। আয়ের বকেয়া পাইলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট লিখব। ষোলোশো। দেখো লাস্ট ওয়ান, ইরিকভারেবল ডেটস টাকা 500। ইরিকভারেবল ডেটস মানে কি? আনকালেক্টেবল ডেটস বা ব্যাড ডেটস। ইরিকভারেবল ডেটস, আনকালেক্টেবল ডেটস, ব্যাড ডেটস এক কথা, কুরিট বা অনাদায়ী পাওনা। তো 500 টাকা। আমি বলছিলাম ব্যাড ডেটস হইলে আমরা জাবেদা করবো সবসময় অ্যালাউন্স দিয়ে, আর অ্যালাউন্স হইলে সবসময় জাবেদা করবো ব্যাড ডেটস দিয়ে। আমাদের বলছে ইরিকভারেবল ডেটস মানে ব্যাড ডেটস, তো আমরা জাবেদা করবো কি দিয়ে? অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ডেবিট। আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট।
500 500। এরপরে লিখছে প্রোভাইড অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস 5% অন অ্যাকাউন্টস ইজ হোল। এই যে অ্যালাউন্স বলছে আমরা যাবে আরম্ভ করব ব্যাড ডেটস দিয়ে। এই 15 নম্বরে আরেকটা ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, আর অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট।